মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। স্লোগান দিতে সেই দিন এবং গতকাল রাতেও তিনি আজকে সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে মিছিলে হেঁটেছেন, খোঁজ মেজাজে হেঁটেছেন, তাকে তুমি জিজ্ঞেস করতে পারতে। সেলিমদা, বলছি বিজেপি অস্ত্র নিয়ে রামনবমী মিছিল করতে গিয়েছে, সেই অধিকার কেউ দেয়নি। বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রামনবমীতে মুর্শিদাবাদে হিংসা পরিকল্পিত। রামনবমীর আগের দিন ডিআইজি কে সরানো হলো, বিজেপির নাটক করতে দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি বলছে। আমি বুঝতে পারছিলাম, নাম না বললে বোঝা যেত। গত বছর যখন রিষড়ায় এবং হাওড়ায় হয়েছিল, তখন উনি বলেছিলেন রেড রোডে দাঁড়িয়ে নাটক করছিলেন। তখন তিনি বলেছিলেন যে পুলিশ ইচ্ছে করে কিছু সময় দিয়েছিল একটু গন্ডগোল করার জন্য। এক, দুই হচ্ছে গত 4-5 দিন ধরে বেলডাঙ্গায়, শক্তিপুরে এই ধরনের ঘটনা ঘটছিল, অভিযোগ আসছিল, কিছু ঘটনাও ঘটে। দুই সম্প্রদায়ের মধ্যে বিজেপি এবং তৃণমূল যেভাবে উস্কানি এবং হাঙ্গামা তৈরির রসদ দিচ্ছিল, সেখানে মুখ্যমন্ত্রী কি করছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল, 4টি থানায় 144 ধারা লাগাতে হলো। উনি সবটা ইলেকশন কমিশনের দায়িত্ব দিয়ে দেবেন? তাহলে দাঁড়িয়ে তিনি এমন এসপি কেন রেখেছেন, এমন আইসি কেন রেখেছেন, এমন নেতা তৈরি করেছেন কেন, যেখানে দাঁড়িয়ে মোদির চাইছে রামনবমীকে কেন্দ্র করে গোটা দেশে একটা উত্তেজনা, একটা ধর্মীয় ভাবাবেগ এবং তার উপর ভোট। মমতা নিজে তাই চাইছেন। কারণ রামনবমীর মিছিল তোমরা দেখেছো, আজকের মুর্শিদাবাদের পত্রিকায় দেখেছো তুমি পেজে, যে তৃণমূলের উদ্যোগে রামনবমী পালন। উনি নিজে নির্দেশ দিয়েছিলেন সর্বত্র এটা করতে হবে। উনি পুলিশকে দিয়ে রামনবমীর শুভেচ্ছা পাঠাচ্ছেন। তো পুলিশকে দিয়ে রামনবমীর সময় যাতে গন্ডগোল না হয়, সবাই জানে উত্তর ভারতে কি হয়। 1978 সালে এপ্রিল মাসে প্রথম স্বাধীনতার পরে বড় দাঙ্গা হয় জামশেদপুরে রামনবমীর মিছিল। তখন মিছিল বলা হতো না, তখন ঝান্ডা আরোহণ বলা হতো, রামনবমী ঝান্ডা আরোহণে। এখন তো সেটাকে একটা রাজনৈতিক কর্মসূচি নিয়েছে, ভোটের আগে আরও বেশি করে উত্তেজনা করা হয়। সেখানে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলেই করছে। ওনার কোনো মুখ নেই কথা বলার, কারণ উনি আরএসএস এর কাছে দায়বদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি পশ্চিমবঙ্গকে মৃগয়াক্ষেত্র করবেন। কিন্তু আমরা কংগ্রেস এবং বামপন্থীরা আমরা এককাট্টা হয়েছি, এখানে রুটি রুজি লড়াই হবে, হকের লড়াই হবে। এখানে এসব করলেও কেউ পার পাবে না, কোনো উত্তেজনা ছড়ানো হবে না, কোনো গুজবে মানুষ বিশ্বাস করবেন না। ভয়েস ক্লিপিং এর বলে ফরেনসিক রিপোর্টে কাকুর ভয়েস ক্লিপিং মিলে গেছে, মানে যেটা কাকুর ভয়েস ক্লিপিং ছিল এবং ফরেনসিক রিপোর্ট দুটোই 6 মাস ধরে নাটক হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি যে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে শিক্ষক নিয়োগের এফআইআরে অভিষেকের নাম বাদ দিয়েছে, কুতুব মিনার গিয়ে খুঁজছে, তাজমহলে গিয়ে খুঁজছে, কিন্তু টালির চালে কালীঘাটে আর শান্তিনিকেতনে কত টাকা জমা আছে সেটা দেখছে না। এটা একটা উদাহরণ। 6 মাস লাগলো একটা ভয়েস স্যাম্পল নিতে, হাইকোর্টের কড়া নির্দেশের পরে, বারবার ঝটকা দেওয়ার পরে। তারপরে 4 জানুয়ারি রাতারাতি হইচই করে কেন্দ্র বাহিনী নিয়ে তারা হচ্ছে ভয়েস নিল, কালেক্ট করলো স্যাম্পল। তারপরে 4 জানুয়ারি থেকে এখন কদিন, ভোটটা পার করে দিতে পারতো। 4 মাস লাগে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে একটা রিপোর্ট আনতে। তার মানে ওর নমিনেশন দেওয়া পর্যন্ত, ভোট পর্যন্ত সেন্ট্রাল এজেন্সি চাইছিল না যে অভিষেককে ঘাটানো হয়। এটা তো কাকুর গলা মেলা নয়। কাকুর গলা মেলা মানে হচ্ছে যে টাকাগুলো অভিষেকের কাছে গেছে, অভিষেকের সেক্রেটারি ফোন করে করে বলেছে কার টাকা কোথায় যাবে, এবং সেই গলা থেকে যাদের গলা পাওয়া যাবে, তাহলে আইএস আইপিএস দেরকে কিভাবে ব্যবহার করা হয় আমাদের রাজ্যের দুর্নীতিতন্ত্রে, সেটা প্রমাণ হবে। যোজনায় 3000 টাকা দেবে বিজেপি। আচ্ছা, হিন্দিদের এক কথা আছে, বাবা মরিয়ে তো বেল বাটিয়ে। বাপ যখন মরবে তখন বলদ গরু ভাগাভাগি হবে। 10 বছর হয়ে গেল, কেন করলেন না? দক্ষিণ ভারতের চেন্নাই, কেরালা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, আন্ধ্রা, তেলেঙ্গানা এবং অন্যান্য রাজ্যেও 3000, 4000, 6000 করে আছে, যেখানে মহিলারা এই ভাতা পায়। সব জায়গায় কোথাও এত কম পায় না যা পশ্চিমবঙ্গে আছে। এবং দেশের সরকারকে আমরা বলেছি এটা দায়িত্ব পুরোটাই তোমাদেরকে নিতে হবে। কেন নেয়নি? বিজেপি শাসিত রাজ্যে কেন এটা করেনি? এখন সব বলার কি মানে আছে? আমরা বরঞ্চ বলেছি, কংগ্রেসেরও ইশতেহারে তাই আছে, আমরাও তাই বলেছি, আমরা বছরে 1 লাখ করে দেওয়া হবে যখন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে। তারপরে অন্যদের টনক নড়েছে। মহিলাদের আবার লিখে নাও, 1 লাখ টাকা বাৎসরিক দেওয়া হবে। এবং এখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার কোনো তৃণমূলের কর্মসূচি না, সরকারের কর্মসূচি।
বরঞ্চ আমরা যদি চোরদের ধরতে পারি, চুরির টাকা রুখতে পারি, তাহলে যে যা পাচ্ছে তার দ্বিগুণ করে পাবে, এবং যতজন পাচ্ছে বাকি আরো বেশি লোকজন পাবে। যারা পাচ্ছে না তাদেরকে হাপিত্তেশ করতে হবে না, কোনো দুয়ারে ঘুরতে হবে না, তাদেরকে দুয়ারে গিয়ে ভাতা দিতে হবে। दंगा कोई ना करे। कोई घटना घट गई है मुर्शिदाबाद में, क्या कहना चाहेंगे? उल्टा चोर साहूकार को बोले जाग के रहो, जो चोरी कर रहे हैं वही हमारे साहूकार को बोल रहे हैं कि आप जागते रहो। ममता बनर्जी स्टेटमेंट दी है कि आरएसएस बीजेपी जैसा कह रहा है वैसा ही रामनवमी के नाम पर धार्मिक उन्मादना फैलना पड़ेगा। आरएसएस यही चाह रही थी कि चुनाव से पहले धार्मिक उन्मादना तैयारी हो। हम कांग्रेस हो या वामपंथी हो शुरू से कह रहे हैं, रोटी रोजी की बात करो, हक की बात करो, मकान की बात करो, सड़क की बात करो, बिजली की बात करो, महंगाई की बात करो। लेकिन आरएसएस ये चाहता है कि मंदिर की बात हो और पूजा की बात हो और धर्म की बात हो। ममता बनर्जी उसमें शामिल है। ममता बनर्जी का एजेंडा अलग से कुछ नहीं है, जो आरएसएस एजेंडा है। अब वो ये कहने से क्या मतलब, क्यों पिछले बार रिश्रा में और शिवपुर में हुआ, हावड़ा में, और आज क्यों कल खुद तृणमूल वाले ही हावड़ा में राम मंदिर का नाम पर, रामनवमी के नाम पर जुलूस किए। और यहाँ भी बेलडांगा में जो कुछ हुआ, इसमें जितना आरएसएस और बीजेपी जिम्मेदार है उतना ही तृणमूल कांग्रेस भी जिम्मेदार है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক ভাষণের জন্য বাংলায় বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিলে একের পর এক হামলা হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের সামনে ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ করেননি, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন এই দিন দাঙ্গার দিন। रामनवमी ने दांगाटा बीजेपी और तृणमूल जॉइंट वेंचर। বিরোধী দলনেতা আবার বলছেন যে বিরোধী নেতা কে বারবার বলো তোমরা? তো তৃণমূলের নেতা, রাজ্যপালকে, সে তো তৃণমূলের নেতা, এখন বিজেপির চোরা পড়েছে। রাজ্যপালকে অনেককেই আমরা দেখেছি রাতারাতি গেরুয়া ফেটলি পরে নিয়েছে, তাতে কি হয়ে যায়? এই পশ্চিমবঙ্গের শুধু নয়, মুর্শিদাবাদে 18 নির্বাচনে সবচেয়ে বেশি লুটপাট চুরি জোচ্চুরি কে করেছিল? সে তখন কার নেতা ছিল, এখন কার নেতা? সুতরাং বিরোধী নেতা বলো না, তুমি বলতে পারো ছুপা তৃণমূল বা ছুপা বিজেপি। তিনি সরকার বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকার। মানে ওনাকে লোকজন করে দিচ্ছে না উনি করে দিচ্ছে? আগে তো বিজেপি আর নিজেদের স্নান করা উচিত। এত ক্লেদ হয়েছে, এত কাদা হয়েছে, উনি আবার অন্য করছেন কেন? আর ভোটের সময় কেন মনে পড়লো? এই বাঁকুড়ার দাবদাহের সময় এখন মনে হয়েছে তার? গোটা দেশে যখন বলেছিল বিজেপি যে নলবাহী জল সবার সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে প্রত্যেক ঘরে, তো এখন তা যদি করে দিতে পারতো। এই মুর্শিদাবাদে আমি দেখছি আর্সেনিক এলাকায় আছে, যেখানে জল নেই, যেখানে শুদ্ধ পানীয় জল নেই, যেখানে পাট ভেজানোর জল নেই, তাহলে এখন তামাশা করে কি লাভ? সেলিমদা বলছেন কাজের টাকায় বঞ্চিতদের নিয়ে তৃণমূলের সভা ডেকেছিল স্থানীয়ভাবে। সেখানে ক্ষুব্ধ গ্রামবাসীরা 3 জন তৃণমূল নেতাকে তৃণমূলকে পিটিয়েছে, 6 ঘন্টা আটকে রাখে। শুধু অভিযোগ, রাজ্যের দেওয়া 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর তৃণমূল নেতারা ভাগ চাইছে। পরে পুলিশ গিয়ে কোনো মতে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের একটা ভালো কাজ হয়েছে এখন, তৃণমূলের চোর জোচ্চোরদেরকে হয় রক্ষা করা আর তা হচ্ছে পাহারা দেওয়া। কারণ পিসি ভাইপো মিলে গত 1.5 বছর ধরে নাটক করেছেন, দিল্লিতে গিয়ে, কলকাতায় গিয়ে, রেড রোডে গিয়ে যে টাকা নিয়ে আসবে, কিন্তু আসলে টাকা তো ঝেড়ে দিয়েছেন। আমরা প্রথম থেকেই বলেছিলাম কত পেলেন কত খেলেন তার একটা হোয়াইট পেপার দিন। ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা। যেখানে যাচ্ছি আমরা, এলাকায় যখন যাচ্ছি বলছে একটা ইনস্টলমেন্টে টাকা পেয়েছিলাম, তারপর আর পাইনি, কারণ প্রথম ইনস্টলমেন্টের টাকা ইনস্টলমেন্টে ঘুষ নিয়েছিল তৃণমূলের নেতারা, পরে ইনস্টলমেন্ট দিচ্ছে না, কারণ আবার টাকা চাইছে। 100 দিনের কাজের টাকা নিয়ে তিনি যে নাটক করেছেন, এবং তারপরে সবচেয়ে বেশি বদমাইশি করেছেন, বিডিও, এসডিও, ডিএম, পুলিশ সবাইকে ব্যবহার করে নিয়ে তৃণমূলের মধ্যে টাকা বিলিয়েছেন। টাকা পাবে কি করে লোকে? কারণ একজনের টাকার ভাগ তো কয়েক দফায় দিতে হচ্ছে। সবচেয়ে বেশিরভাগ তো কালীঘাটে জমা পড়েছে, পিসি ভাইপোর বাড়িতে জমা পড়েছে এই বেশিরভাগ টাকা। বিজেপি দিল্লি থেকে 100 দিনের কাজটাকে শেষ করে দিতে চাইছে, আর তৃণমূল এটাকে চুরি করে ফাঁক করে দিতে চাইছে। রাজ্যপাল কমিশনের নির্দেশে ভোটের পর হিংসা হলে ভোটের পর যাবেন। রাজ্যপালকে সোজা বলেছে রাজনীতি করবেন না। কোন রাজ্যপাতি রাজনীতি করতে পারে না, রাজ্যপাতির কেউ নয়, সে কেন্দ্র সরকারের এজেন্ট। পঞ্চায়েত নির্বাচনে সে দাগা দিয়েছে, মানুষকে বলেছে সব ঠিকঠাক করবো বলে ঘুরেছিল, আর তারপরে যখন পঞ্চায়েতে ভোট লুট হয়েছে তখন রাজ্যপাল ঘরে ঘুমিয়ে গেছিল, বলেছিল দিল্লিতে গিয়ে রিপোর্ট করবো। কি করেছে? সুতরাং ধোকা না দেওয়াই ভালো। ভোটটা হচ্ছে জনগণের উৎসব, সেখানে রাজ্যপালের কোনো কাজ নেই, উনি রাজকর্মচারী। ইংরেজ জমানা থেকে রাজ্যপালরা হচ্ছে রাজার, সম্রাটের এজেন্ট, মানুষের এজেন্ট নয় কখনোই।